আসসালামু আলাইকুম। জোহার মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এই খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা, খুব মচমচে হয়, খুবই ভালো লাগে, সবারই পছন্দ হবে। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে চলুন কীভাবে করা যায়। এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতন। আগে ভিজিয়ে রেখে ডাল মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন তা পরিমাণ মতো তার সাথে মিক্স করে নেব। এখানে গরম মশলা গুঁড়ো কিছু দিয়েছি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন জিরা পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। প্রথমে মরিচ গুঁড়ো দিয়েছি, ভুল বলেছি, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। ঝালটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। এখানে বিলাতি ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে দেশি ধনিয়া পাতাটা নাই। এখন সবগুলো একসঙ্গে মেখে নেওয়ার আগে এখানে আমি 2 টুকরো মাছ ব্যবহার করব। এই মাছের টুকরোটা দিলে বড়ার স্বাদটা আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। সবাই তো এভাবে খেয়েছেন, আলু আর মাছের টুকরো দিয়ে এই বড়া, ডালের বড়াটা কে খেয়েছেন কিনা জানি না, তারপর খুবই ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন একবার বানিয়ে। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। আর এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। মনে হচ্ছে ডালের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আরও একটু রেখেছি। এটাও আমি এখন দিয়ে দেব। বাকি ডালটাও আমি একসঙ্গে মিশিয়ে দেব, কারণ এখন আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই ওই পরিমাণ হিসাবে ডালটা, বাকি ডালটাও দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একদম আমার মাখা হয়ে গেছে। এখন চুলাতে চলে যাব। এই শেপটা আপনারা যে কোনো আকারে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে আমি সরিষার তেল চুলাতে বসিয়ে দিয়েছিলাম, আর সেই তেলে আমি ভেজে নেব প্রত্যেকটা। এই বড়াগুলো খুবই মচমচে, খুবই মচমচে হয়। দেখতে যেমন সুন্দর লাগে তেমন খেতেও খুব মজা। দেখুন একটা পিঠ কত সুন্দর হয়েছে, একটা পিঠ খুবই সুন্দর হয়েছে। দ্বিতীয় পিঠটাও এভাবে উল্টিয়ে দেব, দিয়ে বাকিগুলোও একে একে এভাবে তৈরি করে নিতে হবে, যা আমি তৈরি করে নেব। সরিষার তেল তো, তাই উপরে ফেনা উঠে গেছে, চিন্তার কোনো কারণ নেই, সরিষার তেল এরকমই হয়।
এগুলা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি অন্য কোনো ছাঁকনি ব্যবহার করছি না, তাই একটু ঝামেলা হচ্ছে এগুলা তুলতে। বাকিগুলো একে একে দিয়ে দেবো আবার। দেখুন কি মচমচে হয়েছে, কালারটা খুব সুন্দর, খুবই মচমচে হয়। একবার খেয়ে বানিয়ে দেখবেন, তাহলে আমার কথা বিশ্বাস যাবেন যে কতটুকু ভালো লাগে। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে লোকে খেতে, খুবই মচমচে হয়। এগুলোকে আজ আমি মেয়োনিজের সাথে পরিবেশন করব। মেয়োনিজের সাথে খুবই ভালো লাগে, টমেটো সস, এমনকি ভাতের সাথে, অন্যান্য খাবারের সাথে খুবই ভালো লাগে, খেতে পারেন। যার যেভাবে মন চায় সেভাবেই করে খেতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।